বিসমিল্লাহির রহমানির রহিম বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন আল্লাহু আ'লামু বিমা ইউ'নুন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য বার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূল আলোচনা কোরআন শরীফ থেকে কিছু আলোচনা করেছি। আল্লাহর নিয়ামতের তো কোনো শেষ নেই। যে নিয়ামত আমরা ভোগ করি অথচ সেই নিয়ামত ভোগ করার পরেও আমরা শুকরিয়াটুকু জ্ঞাপন করি না। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মহান আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। মহান আল্লাহর কত সুন্দর নিয়ামত দেখুন। মহান আল্লাহ বলেন তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর তারা মিলিত হয়। কত সুন্দর তাদের মিলিত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। তারপরে বললেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। রব্বুল আলামিন তারপরে জানান ও জগতের বান্দা বান্দি বলে রাখো, মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এ দুইয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না। রব্বুল আলামিনের হুকুম দেখুন, সমুদ্র রব্বুল আলামিন সমুদ্র পরস্পর সৃষ্টি করেছেন, তারা পরস্পর মিলিত হয়, কিন্তু দুইয়ের মধ্যে রয়েছে অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না। এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানি আরেক কালারের আরেক রকমের, কিন্তু এক সমুদ্রের পানি যদি স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার হয় আর এক সমুদ্রের পানি যদি কালো হয়, দুই সমুদ্রের পানি কখনো তারা পরস্পর একটা দিক থেকে আরেকটা দিকে যেতে পারে না। কত সুন্দর করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আমরা সেই মহান রব্বুল আলামিনের নিয়ামতগুলো যদি আমরা একটা বারের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, রব্বুল আলামিন বান্দা বান্দাদের জন্য কত সুন্দর করে নিয়ামত দিয়েছেন। আজকে সেই নিয়ামতগুলো আমরা কখনো চিন্তা ভাবনা করি না। আমরা যদি সেই মহান রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, অবশ্যই মহান আল্লাহ আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন। তাই রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে জানিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি তোমরা না শুকরিয়া গুজারি করো, বান্দা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব, আমার কঠিন শাস্তি বান্দা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি।
ও ভাই আল্লাহর বান্দা মনে রাখুন কোরআন শরীফে শুধু এতটুকুই বলে মহান আল্লাহ ক্ষান্ত হয়ে যাননি। মহান আল্লাহ বান্দা বান্দীদের জন্য কত সুন্দর করে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন ইয়াখরুজু মিন হুমাল লু'লু'উ ওয়াল মারজান। উভয় সমুদ্র উৎপন্ন করেন মহান আল্লাহ মুক্তা ও প্রবাল। রব্বুল আলামিন একা সমুদ্র থেকে মূল্যবান জিনিস পয়দা করে দেন, সেটা বান্দা বান্দীদের জন্য কত উপকার। এই জন্য আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে মূল্যবান জিনিস উৎপন্ন করে দেন, যেটা तमाम পৃথিবীর মানুষের উপকার দেবে। এর জন্য মহান আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন দরকার। তাই রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে আবার বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার বান্দা বান্দীরা তোমরা মনে রাখো, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করো। বান্দা যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহর নিয়ামত কখনো অস্বীকার করা চলবে না। কোন বান্দা বান্দীরা যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ বললেন বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন জাহান্নাম মওজুদ করে রেখেছি, যে জাহান্নামের আযাব তোমরা বান্দা সহ্য করতে পারবে না। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে কত নিয়ামত মহান আল্লাহ আবারো দিলেন। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তম আসমান, সাতটি আসমানকে আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। দয়াময় মহান আল্লাহ দৃষ্টিতে, মহান আল্লাহর দৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তাই রব্বুল আলামিন বললেন আবার তাকিয়ে দেখো কোন টুটি তোমরা দেখতে পাও কিনা। রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, কত সুন্দর নিয়ামত সেই মহান রব্বুল আলামিন দিলেন বান্দা তুমি মনে রাখো। তাই রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ স্তরে স্তরে সপ্তম আসমানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা তুমি তোমার দৃষ্টি তুমি ফিরিয়ে দেখো, তাকিয়ে দেখো তুমি আমার সৃষ্টির মধ্যে কোন রকমের পাও কিনা। কিন্তু না বন্ধু মনে রাখো, আল্লাহর সৃষ্টির ভেতরে যারা পরিমাণ তুমি খুঁত পাবে না। তাই আল্লাহ বললেন বান্দা তুমি আবার তাকিয়ে দেখো কোন ত্রুটি বিচ্ছুতি তুমি দেখতে পাও কিনা। কিন্তু আপনি বলুন পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি আল্লাহর সৃষ্টির ভেতরে কোন রকম খুঁত আজই পর্যন্ত কেউ পেয়েছে কিনা? কেউ পায়নি। এই জন্য মহান আল্লাহর এই নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করার দরকার। রব্বুল আলামিন বলেন বান্দা तमाम বিশ্বের জমিনের উপরে আমি আল্লাহ বিনা খুঁটিতে আমি আল্লাহ বিশাল আসমানকে সৃষ্টি করে রেখেছি। আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে বিনা স্তম্ভে বিনা খুঁটিতে আমি আল্লাহ বিশাল আসমানকে দান করে রেখেছি। ও আমার বান্দা বান্দীরা তোমরা মনে রাখো, তোমরা যদি কখনো আমার এই সৃষ্টির ভিতরে তোমরা কখনো ভুল দেখতে পাবে না। আমি রব্বুল আলামিন যে জিনিস সৃষ্টি করেছি তার ভিতরে যারা পরিমাণ তোমরা খুঁজে পাবে না। তাই রব্বুল আলামিন আমার বললেন সুম্মা রুজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর।
আমার আল্লাহ বললেন অতঃপর তুমি দুইবার করে দৃষ্টি ফেরাও বান্দা তুমি একবার নয় দুইবার তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো আমি রব্বুল আলামিন সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে বান্দা তবুও তুমি মনে রাখো আমার সৃষ্টির ভিতরে তুমি খুঁজে পাবে না রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোন রকমের ভুল আজ পর্যন্ত কেউ পায়নি আর কেউ পাবে না আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমার দৃষ্টি তুমি বারবার ফিরিয়ে দেখো আমার সৃষ্টির ভিতরে কোন রকমের তুমি খুদ পাও কেনা কিন্তু পাবে না তোমার দৃষ্টি তুমি যতবার ফেরাবে তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে বান্দা তাই আমি রব্বুল আলামিন বলি আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করো বান্দা যদি তোমরা আমার নিয়ামত অস্বীকার করো तमाम পৃথিবীর জমিন তোমরা বেরিয়ে যাও কোথায় যাবে রব্বুল আলামিন বললেন ফাবি আইয়া রব্বিকুমা তুকাযযিবান বান্দা যদি তুমি আমার নিয়ামতকে অস্বীকার করো তুমি বেরিয়ে যাও আমার যেখানে আসমান নাই জমিন নাই কিছুই আমার নাই সেই জায়গায় তুমি বেরিয়ে যাও কিন্তু আল্লাহর বান্দা আপনি মনে রাখুন যাওয়ার কোনো রাস্তা নাই যেখানে আপনি যান না কেন সেটাও তো আল্লাহর জায়গা আপনি মৃত্যুবরণ করে কবরের জমিনে যাবেন কবরটাও মহান আল্লাহর কিন্তু যাবার মতো কোনো জায়গা বান্দার নাই তাই মহান আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযুনা মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ বললেন বান্দা তুমি আমার আসমান জমিন যেখানে নাই ও জিন এবং মানব তোমরা বেরিয়ে যাও কিন্তু আল্লাহর বান্দা আপনি বলুন যাবার মতো কোনো জায়গা নাই যেখানে যাবেন সেখানটাই তো আল্লাহর জায়গা অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অস্বীকার করার কোনো জায়গা নাই আমরা যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করি ইন্তেকাল করার পরে মৃত্যুবরণ করার পরে মহান রব্বুল আলামিনের কঠিন তৈরি করা জাহান্নাম ওই জাহান্নাম আমাদেরকে ভোগ করতে হবে কিন্তু আপনি বলুন পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি কেমন আছে আল্লাহর আযাব গজব জাহান্নামের আগুন সহ্য করতে পারবে এমন বান্দা বান্দি তো পৃথিবীর জমিনে নাই মহান আল্লাহর আযাব গজব কোন বান্দা বান্দির জন্য সহ্য করা সম্ভব কোনো সম্ভব নাই যতটুকু